নমস্কার, আমি ঋতুপর্ণা। আজ আমি বানাবো একটা স্পেশাল রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি চিকেন পিৎজা। এই রেসিপিটি সাধারণত মাইক্রোওভেনে হয়, তবে আজ আমি গ্যাস ওভেনে করে দেখাবো। প্রথমেই আমি পিৎজার ডো বানানোর জন্য আলাদা একটি বাটিতে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে নেব। এরপর ওর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো চিনি দেব। চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখব। 20 মিনিট পরে ঢাকা খুললে দেখা যাবে কেমন ফুলে উঠেছে। এবার আলাদা একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নেব। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দার ওই মিশ্রণের মধ্যে হাফ টেবিল স্পুনেরও কম পরিমাণ বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে ভালো করে মিশাবো। এবার ময়দার মধ্যে আমি ইস্টের মিশ্রণটা মিশিয়ে দেব। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। আর ওই ময়দা মাখাতে মাখাতেই ওর মধ্যে আমি সাদা তেল কিছুটা ছড়িয়ে দেব। এইভাবে ভালো করে ময়দাটা মাখাবো। যদি ময়দা মাখাতে জলের প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নরম করে মাখাতে হবে। এইভাবে হাতে লেগে যাবে, এই রকমভাবে নরম করে মাখাতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেলে ওপরে সাদা তেল মাখিয়ে দিয়ে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ময়দাটা কি সুন্দর করে ফুলে উঠেছে। আলাদা একটি বাটিতে 300 গ্রাম মতো বোনলেস চিকেন পিস করে কেটে নিয়েছি। এবার ওই চিকেনের মধ্যে আমি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করব। ওর মধ্যে চিকেনগুলোকে আমি কুক করে নেব। দেখুন ময়দাটা কি সুন্দর করে ফ্লাফি হয়ে গেছে, ফুলে উঠেছে। এবার ময়দাটাকে ভালো করে ঠেসে নেব। দেখুন এখন কিন্তু আর ময়দাটা হাতে লেগে যাচ্ছে না। এবার ময়দাটাকে আমি বড় বড় লেচি কেটে নেব। এবার লেচিটাকে আমি এইভাবে হাত দিয়ে উল্টে উল্টে ভালো করে গোল করব। এবার চাকটির উপর অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে ওর উপর লেচিটাকে হাত দিয়ে টেনে টেনে আমি কিছুটা রুটির আকারে করে নেব। এবার আমি বেলনি দিয়ে বেলে রুটির মতো করে গোল করে নেব। পিৎজা ব্রেড একটু মোটাই হয়, তাই আমি একটু মোটাই রাখবো। এখানে আমি একটু বড় করেছি, আপনারা কিন্তু চাইলে ছোটও করতে পারেন। আর ওই রেডি করা পিৎজা ব্রেডের উপর আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব। পিৎজা ব্রেডের উপর ফুটো ফুটো না করলে কিন্তু ব্রেডটা ফুলে উঠবে। পিৎজা ব্রেডের উপর এবারে আমি পিৎজা সসটা ভালো করে লাগিয়ে নেব। এই সসটাকে ভালো করে না লাগালে কিন্তু এর টেস্ট ঠিক পাওয়া যাবে না। পিৎজা সসটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ওর উপর আমি মোজারেলা চিজ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এই মোজারেলা চিজ কিন্তু ভালো মতো না দিলে পিৎজার টেস্ট ভালো লাগবে না। মোজারেলা চিজ না থাকলে এমনি চিজ গ্রেট করে আপনি দিয়ে দিতে পারেন। এবার আমি রেডি করা চিকেনগুলো ওর মধ্যে সাজিয়ে দিব। এবার আমি লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকামগুলোকে ওই ব্রেডের উপর সাজিয়ে দিচ্ছি। ওর মধ্যে এবার সাজিয়ে দিচ্ছি চৌকো করে কাটা পেঁয়াজের টুকরোগুলো। ওর মধ্যে চৌকো করে কেটে রাখা টমেটোগুলো সাজিয়ে দেব। টমেটোগুলোর বিচি বার করে চৌকো করে কেটে নিয়েছি। এরপর ওপরে আমি মোজারেলা চিজ বেশি করে ছড়িয়ে দেব। এবার সাজানো রেডি হয়ে গেলে ওর ওপরে আমি মিক্সড হার্ব, পিৎজা মশলা ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এতে টেস্ট ও স্মেল দুটোই খুব ভালো হয়। আর একটি প্লেটে করে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেব। ফ্রাইং প্যানটাকে আমি আগের থেকে প্রিহিট করে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। ঢাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন আস্তে আস্তে করে ভেতরের ব্রেডটা কি সুন্দর ফুলে উঠছে আর চিজগুলো সব গলে যাচ্ছে। রেডি আমার হোমমেড চিকেন পিৎজা।
এবার আমি এই রেডি হওয়া পিৎজাগুলোকে 3 কোনা করে কেটে সার্ভ করব। বাচ্চাদের এটি অতি প্রিয় একটি জিনিস। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে।